হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি নতুন নয়, পুরানোই, কিন্তু আমার জন্য নতুন। আর আমার জন্য কেন নতুন সেটা ভিডিওর শেষে বলবো। আজকে রান্না নোনা ইলিশ দিয়ে ডেকির শাক। ডেকির শাকগুলিকে ধুয়ে ভালো করে কেটে নেব। কাটার পর দেখতে ঠিক এরকম হবে। যা যা উপকরণ লাগবে: ডিমের বিচি, নোনা ইলিশ, পেঁয়াজ, ধনে এবং কাঁচা লঙ্কা। আমরা কড়াইতে সামান্য জল ফুটিয়ে নেব এবং শিমের বিচিগুলি সিদ্ধ করে নেব। এবার গোটা ধনে এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। আমাদের মশলা বাটা হয়ে গেছে। নোনা ইলিশের টুকরাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তার সাথে সাথে শিমের বিচিগুলিকেও ছেঁকে নেব, কারণ সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াই তাতিয়ে নিলাম এবং তেল গরম করে নিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং হলুদ। এগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং বাটা মশলাটাকে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব নোনা ইলিশের পিস। চামচ দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা এবার দিয়ে দেব ঢেঁকির শাকগুলি এবং দিয়ে দেব শিমের বিচিগুলি। এবার দিয়ে দেব লবণ। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আরেকবার নাড়াচাড়া দিয়ে নেব। ঢেঁকির শাকটা মজা হয়ে গেলে একটা পাত্রে আমরা নামিয়ে নেব। খেতে ভাতের সাথে একদম দারুণ হয়েছে, কারণ এটা আমার মার হাতের রান্না। আর হ্যাঁ, ভিডিওর প্রথমে বলেছিলাম ঢেঁকির শাকের রান্নাটা আমার জন্য নতুন কেন, কারণ এই রেসিপিটা আমি খেয়েছি ঠিকই, কিন্তু কখনো বানাতে দেখিনি। আজকে বানানোর সাথে সাথে ভিডিওটাও করে নিলাম, আর কিভাবে বানানো হয় এটা শিখেও নিলাম। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।